দেখো, দ্য আইডিয়া অফ টুডেজ ক্লাস আমরা মোরাললেস গতকালই পড়ে, লাস্ট ক্লাসেই মোটামুটি ক্লোরোপ্লাস্ট বুঝে নিয়েছিলাম। কিন্তু কোনো ক্লোরোপ্লাস্টের ডিসকাশনই কমপ্লিট হবে না যদি আমরা একটু ফটোসিনথেসিস পার্সপেক্টিভে সেটাকে না পড়ি। কারণ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা ক্লোরোপ্লাস্ট রিলেটেড সেটা একটু আমাদের পড়তে হবে। তো আমাদের একটু দেখতে হবে যে হাউ ক্যান উই রিলেট দিস টু থিংস। মানে অবভিয়াসলি তোমরা জানো যে ক্লোরোপ্লাস্ট দ্যাট ইজ দ্য সাইট ফর ফটোসিনথেসিস, কিন্তু এক্স্যাক্টলি কোথায় হচ্ছে না হচ্ছে এই ব্যাপারগুলো কিন্তু আমাদের একটু দেখতে হবে। ওকে, তো লেটস গো টু দ্য সাইট অফ ফটোসিনথেসিস। সাইট মানে কোন জায়গায় ফটোসিনথেসিস হচ্ছে, সালোক সংশ্লেষ হচ্ছে। ঠিক আছে, ক্লোরোপ্লাস্টে হয়, সব গ্রিন প্লান্টেরই ক্লোরোপ্লাস্ট আছে। হ্যাঁ, কিন্তু নাম্বার অফ ক্লোরোপ্লাস্ট ইট ভ্যারিজ। মানে যে পার্টিকুলার পার্ট অফ দ্য প্লান্ট which is photosynthetically most active সেখানে কিন্তু ক্লোরোপ্লাস্টের সংখ্যা বেশি দেখা যায়। যেমনি লিভস, হ্যাঁ, পাতা, পাতাতে কিন্তু প্রচুর সংখ্যায় ক্লোরোপ্লাস্ট দেখা যায়। ওকে, আর যে ক্লোরোফিল পিগমেন্টটা আমরা বলছিলাম দ্যাট ইম্পার্টস দিস গ্রিন কালার টু দ্য ক্লোরোপ্লাস্ট। এই পিগমেন্টটা লাইট অ্যাবজর্ব করে আমরা জানি। এই স্ট্রাকচারটা আমরা দেখেছি, আরেকবার দেখে নিই। এই যে ক্যারামের গুটি, গুটিগুলো পরপর পরপর সাজানো, একটা গুটি হচ্ছে গিয়ে তোমার উম যেটাকে আমরা বলছি থাইলাকয়েড, এবং এই যে স্ট্যাকটা, স্ট্যাকটা একটা হচ্ছে গ্র্যানাম, একাধিক আছে বলে গ্র্যানা। ঠিক আছে, আর এখানে যে মেমব্রেন, থাইলাকয়েডের যে মেমব্রেন, এই যে এখানেও স্ট্রাকচারটা, হ্যাঁ, সেই যে থাইলাকয়েডের যে মেমব্রেন, এইগুলো মানে এই গুটিগুলোকে যে মেমব্রেনটা ঘিরে আছে, সেখানে কিন্তু আমাদের ফোটো সিস্টেম থাকে। আজকে এই জিনিসটা একটু বুঝবো, বা তোমরা ক্লাস 12-এও পড়েছো ফোটো সিস্টেমের ব্যাপারটা। আইডিয়া ইজ নট টু স্টাডি ফটোসিনথেসিস বাট টু রিলেট ইট উইথ দ্য ক্লোরোপ্লাস্ট। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখো এই যে থাইলাকয়েডের ব্যাপারে দিয়েছে। ঠিক আছে, এই থাইলাকয়েডের যে মেমব্রেন, হ্যাঁ, the thylakoid membrane is impregnated with photosynthetic pigments। মানে impregnated মানে সেখানে গেঁথে দেয়া হয়েছে। এই যে থাইলাকয়েড মেমব্রেন, এখানে কিন্তু একাধিক ফটোসিনথেটিক পিগমেন্টস আছে, ক্লোরোফিলস, ক্যারোটিনয়েড। ওকে, তো ক্লোরোফিল মোস্টলি এরা এই তো থাইলাকয়েড মেমব্রেনে থাকে। আর এদের যে স্ট্রাকচারটা, দেখো ক্লোরোফিল এ ক্লোরোফিল বি স্ট্রাকচারে একটা সামান্য ডিফারেন্স আছে। একটা ফাংশনাল গ্রুপ জাস্ট চেঞ্জ আছে একটা জায়গায়। ঠিক আছে, একটা আর গ্রুপ জাস্ট চেঞ্জ আছে, বাট দুটোরই বেসিক স্ট্রাকচার কমপ্লিটলি সেম, এবং দুটোর মধ্যেই কিন্তু ম্যাগনেসিয়াম আছে। ওকে, ম্যাগনেসিয়াম ইজ প্রেজেন্ট অ্যাট দ্য সেন্টার। ওকে, তো এইবার যেটা দেখা যাচ্ছে যে যেটা আমি বলছিলাম যে কোন ওয়েভলেংথে ভালো গ্রো করবে, সেটার একটা অপবাদ আমরা যেটা দেখলাম যে গ্রিন ওয়েভলেংথেও একদমই গ্রো করবে না। তার কারণ হচ্ছে যে গাছ গ্রিনকে রিফ্লেক্ট করে দেয়, গ্রিন লাইটকে, এবং গ্রো করার জন্য ওর যেটা দরকার, ওর লাইটকে অ্যাবজর্ব করা দরকার। তো যে জিনিসটাকে রিফ্লেক্ট করছে সেটাকে কিন্তু ও অ্যাবজর্ব করতে পারছে না, আর অ্যাবজর্ব না করলে কিন্তু সালোক সংশ্লেষ হবে না। ঠিক আছে, সব থেকে ইম্পর্টেন্ট ফটোসিনথেসিসের জন্য দ্যাট ইজ দ্য অ্যাবজর্পশন অফ লাইট। ও যদি লাইটকে অ্যাবজর্ব না করতে পারে তাহলে কিন্তু ফটোসিনথেসিস হবে না। এইবার আমরা যদি একটু ক্লোরোফিল পিগমেন্টের এনার্জি হারভেস্ট করার ক্ষমতা দেখি, আমরা দেখব ও ব্লু লাইটকে সব থেকে ভালো অ্যাবজর্ব করতে পারে, মানে অ্যারাউন্ড 420 ন্যানোমিটার, এবং 660 ন্যানোমিটার রেড লাইটকেও ও খুব ভালো অ্যাবজর্ব করতে পারে। বাট ইফ উই সি ইট ক্যান অ্যাবজর্ব দ্য ব্লু লাইট বেটার দ্যান দ্য রেড লাইট। ঠিক আছে, এখানেও দেখো এটাই লেখা আছে, প্লান্টস আর গ্রিন বিকজ দ্য গ্রিন ওয়েভলেংথ ইজ রিফ্লেক্টেড এন্ড নট অ্যাবজর্ব। গ্রিন ওয়েভলেংথটা রিফ্লেক্ট ব্যাক করে দেওয়া হয়, অ্যাবজর্ব করা হয় না। আমরা যদি একটু অ্যাবজর্পশন স্পেকট্রামটা দেখি, এই জিনিসটাকে অ্যাবজর্পশন স্পেকট্রাম বলা হয়। রিমেম্বার দিস ইজ কল্ড অ্যাবজর্পশন স্পেকট্রাম। এই দিকে হচ্ছে অ্যাবজর্বেন্স, মানে হচ্ছে শোষণ ক্ষমতা, কতটা ও কোন নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যে ও লাইটকে ম্যাক্সিমাম শোষণ করতে সক্ষম এই পিগমেন্টটা।
at which particular wavelength it can absorb most of the light. You can see যে এইভাবে আমরা যদি ক্লোরোফিলের দেখি, ঠিক আছে, we can see যে ব্লু রিজিয়নে করসপন্ডিং অ্যারাউন্ড 420 ন্যানোমিটার ও ম্যাক্সিমাম অ্যাবজর্ব করছে। আবার রেড রিজিয়নের করসপন্ডিং, হ্যাঁ, ও কিন্তু ম্যাক্সিমাম অ্যাবজর্ব করছে। ঠিক আছে, গ্রিন পিগমেন্ট কিন্তু এইখানে গ্রিনে ও করতে পারছে না। হ্যাঁ, তো কেন না এইখানে কিন্তু ও বেসিক্যালি রিফ্লেক্ট করে দিচ্ছে। হ্যাঁ, তো আরেকটা জিনিস যেটা এখানে খুব সুন্দর বলেছে সেটা হচ্ছে ফল মানে পাতঝড়, যখন পাতা ঝরে যায় সেই সময় কিন্তু ক্লোরোফিল পিগমেন্ট খুব রিডিউস করে যায়। ঠিক আছে, তো তখন যেটা দেখা যায় যে ক্যারোটিনয়েড, ওকে, এই ক্যারোটিনয়েড পিগমেন্টস কিন্তু অনেকটা সামনে চলে আসে, যেমন যার জন্য পাতঝড়ে দেখবে যে অনেক সময় যা পাতা ঝরার যে সিজনটা ফল, ওকে, এই ফলে দেখবে যে ইউ ক্যান সি আ রেড অর আ ইয়েলো কালার, হ্যাঁ, ইন দ্য ট্রিজ। কেন না, সিন্স ক্লোরোফিলস আর রিডিউস, ঠিক আছে, তো ওই পিগমেন্টস গুলো তখন সামনে আসে, আর ক্যারোটিনয়েডস আর ইউজুয়ালি রেড অর ইয়েলো। বাট হ্যাভিং সেড দ্যাট, অল অফ দিস আর ইউজুয়ালি প্রেজেন্ট ইন দ্য থাইলাকয়েড মেমব্রেন। ঠিক আছে, এইখানে যদি আমরা দেখি যে এই যে লাইট ডিপেন্ডেন্ট রিয়াকশন, মানে যেটাকে আমরা হিল রিয়াকশন বলছি, ফটোলাইসিস অফ ওয়াটার বলছি, ঠিক আছে, মানে যেটার সাহায্যে আর কি বেসিক্যালি লাইট এনার্জিটা কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে, সেইটা কিন্তু আলটিমেটলি দ্যাট টেক্স প্লেস ইন দ্য থাইলাকয়েড। ঠিক আছে, যেখানে ক্লোরোফিলই এই কাজটা করছে। এবং আলটিমেটলি এই যে লাইট ডিপেন্ডেন্ট রিয়াকশনে এই লাইট এনার্জিটা কিসে স্টোর হচ্ছে, ইন দ্য এনার্জি অফ দ্য এটিপি অ্যান্ড দ্য রিডিউস এনএডিপি, যেটাকে আমরা এনএডিপি এইচও বলে থাকি। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা এনএডিপি এইচও বলে থাকি। আর ইউ ক্যান কল ইট রিডিউস এটিপি অলসো, এই রিডিউসড এনএডিপি অলসো, দ্যাটস ইউর চয়েস, নট অ্যান ইস্যু। তো এইখানে বেসিক্যালি যে জিনিসটা হয় সেটা হচ্ছে গিয়ে ফটোলাইসিস অফ ওয়াটার। আবার বলছি, আমরা ফটোসিনথেসিস পড়াচ্ছি না, কিন্তু এইটুকু জেনে রাখাটা খুব দরকার যে লাইট রিয়াকশন যখন হচ্ছে ইউজুয়ালি দুটো ফটো সিস্টেম ইনভলভ থাকছে, যেটাকে আমরা P680 and P700 বলছি। ঠিক আছে, এবং এই ফটো সিস্টেম গুলো ক্লোরোফিল এ অ্যান্ড ক্লোরোফিল বি অ্যাজ ওয়েল অ্যাজ অন্য অ্যাক্সেসরি পিগমেন্টস কন্টেইন করে। হ্যাঁ, অ্যান্ড photolysis of water takes place, the end product is reduced NADP, যেটাকে আমরা NADPH বলে থাকি, ATP and oxygen. Okay, so it's like that, this is the transfer of electrons. But what I want to say is, with this transfer of electrons, ATP is produced, NADPH is reduced, and also you can see over here, এটা দেখা যাচ্ছে কিনা জানি না, there is a photolysis of water. But what I want to impress upon you is the fact that if this is not important, what is important is this entire thing is taking place in the thylakoid membrane. ওকে, তো এটা আমরা জানি যে সাইক্লিক নন সাইক্লিকে যেটা বেসিক ডিফারেন্স, যে সাইক্লিক খালি ফটো সিস্টেম 1 কে ইনভলভ করে at 700 ন্যানোমিটার, আর ওটা ফটো সিস্টেম 2 কে ইনভলভ করে। এবার তোমাদের প্রশ্ন উঠতে পারে, স্যার তাহলে এটা 2 কেন, এটা 680, এটা আগে আসছে, ইলেকট্রন ট্রান্সপোর্টেও এই স্টেপটা আগে আসছে। ঠিক আছে, মানে নন সাইক্লিক ফটোফসফোরিলেশনে এই স্টেপটা আগে আসছে, ফটো সিস্টেম 1 যেটা করসপন্ডিং টু 700 ন্যানোমিটার অ্যাবজর্পশন অফ লাইট সেটা পরে আসছে। তাহলে এটা 2 এটা 1 কেন? এটা হচ্ছে যে সিকোয়েন্স অফ ডিসকভারি। ফটো সিস্টেম 1টাকে আগে ডিসকভার করা হয়েছিল, তাই সেটাকে 1 বলা হয়েছে, দো ইট ইজ অ্যাবজর্বিং 700 ন্যানোমিটার and coming later in the pathway of non-cyclic photophosphorylation. But since it has been discovered earlier compared to photosystem 2, so it is designated as photosystem 1. ঠিক আছে, and cyclic, it only involves photosystem 1, unlike non-cyclic photophosphorylation which involves both photosystem 1 and photosystem 2. ঠিক আছে, আরেকটা যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে গিয়ে মোস্ট ইম্পর্টেন্ট, দ্যাট ইজ দ্য লাইট ইন্ডিপেন্ডেন্ট রিয়াকশন। আমি বারবার বলছিলাম না যে ডার্ক রিয়াকশন ইজ আ মিসনোমার, ডার্ক রিয়াকশন কথাটা কখনোই ঠিক নয়। ঠিক আছে, এইটা স্ট্রোমায় হয় ক্লোরোপ্লাস্টে, মানে যে ফ্লুইড ফিল্ড যে ম্যাট্রিক্সটা, ওই ম্যাট্রিক্সের মধ্যে এই পার্টিকুলার রিয়াকশনটা হয়।
এর জন্য কিন্তু কোনো লাইটের দরকার হয় না, কিন্তু লাইট রিয়াকশনের যে এন্ড প্রোডাক্ট গুলো সেগুলোর দরকার হয়। তোমরা জানো রিডিউস এনএডিপি, that is NADPH বলে অনেক সময়, and ATP, these are the source of energy to conduct this light independent reaction or Kelvin cycle, where this carbon dioxide is fixed into carbohydrate. Okay, carbon dioxide is fixed into carbohydrate. একটা এনজাইম, সেটা হচ্ছে রুবিস্কো। and trust me, if there is a question, which is the most abundant protein in the surface of earth, মানে পৃথিবীতে সব থেকে বেশি কোন প্রোটিন পাওয়া যায়, সব থেকে বেশি কোন প্রোটিন? আমরা জানি যে নাইট্রোজেন, এয়ারের মধ্যে নাইট্রোজেন সব থেকে বেশি, এইগুলো না, পৃথিবীতে সব থেকে বেশি কোন প্রোটিন পাওয়া যায়। হ্যাঁ, ঠিক আছে। তো সেই প্রোটিনটার নাম হচ্ছে কিন্তু রুবিস্কো, দ্যাট ইজ রাইবুলোজ বিসফসফেট কার্বক্সিলেজ। এটা পুরো নামটা নয়, পুরো নামটা হচ্ছে রাইবুলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেন। ঠিক আছে, এই এনজাইমটা, দিস ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট প্রোটিন ইন আর্থ। ঠিক আছে, এবং এটা কার্বন ডাই অক্সাইডকে ফিক্স করে when the oxygen concentration is less. অক্সিজেন বেড়ে গেলে আবার অক্সিজেনের হিসেবেও কাজ করে। So this is the Kelvin cycle. Again, the idea is not to teach you the Kelvin cycle, but to make you realize that যে আমরা যে লাইট রিয়াকশন যেটা হয়েছিল থাইলাকয়েডে, সেখান থেকে যে এনএডিপি এবং যে এটিপি পাওয়া গিয়েছিল সেগুলো ব্যবহার করে এবং রুবিস্কো এনজাইমটার সাহায্যে আলটিমেটলি কিন্তু আমরা ফিক্স করতে পারছি এই গ্লুকোজকে, এই কার্বন ডাই অক্সাইডকে কিন্তু আমরা ফিক্স করতে সক্ষম হচ্ছি ইনটু গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিডস এন্ড লিপিড। ইউজুয়ালি প্রথমে গ্লুকোজে হচ্ছে, and then there are subsequent pathways to form this amino acids and lipids. Okay, so this is the Kelvin cycle which is taking place in the stroma. এখানে আমাদের আর কিছু এই মুহূর্তে নেই। আমি একটা অন্য জিনিস তোমাদের এখন দেখাতে চাই। সেই জিনিসটা হচ্ছে গিয়ে একটু ক্লোরোপ্লাস্টের জিনোম। নাও দিস ইজ ইন্টারেস্টিং। একটু আমরা ক্লোরোপ্লাস্টের জিনোমের ব্যাপারে দেখবো। এই এটাও আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এই পিডিএফটাও তোমাদের দিয়ে দেবো। দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং পেপার, 29 পাতার পেপার, যার আমি বলছি তোমরা 28 পাতাই বুঝতে পারবে না, কিন্তু সেইটা আমাদের উদ্দেশ্য না। আমার উদ্দেশ্যটা তোমাদেরকে একটা 29 পাতার পেপার পড়ানো নয়। আমার উদ্দেশ্যটা হচ্ছে একটু, তোমরা বায়োটেকনোলজি স্টুডেন্ট, তো যে রিসার্চটা কিভাবে চলছে সেই জিনিসটা দেখা। পেপারটা দেখতে পাচ্ছ প্রত্যেকে? কোনো একজন রেসপন্স করো। হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। ওকে, ওকে, ফাইন। তো এখানে যেটা বেসিক আমাদের দরকার সেটা হচ্ছে গিয়ে যে ক্লোরোপ্লাস্টের জিনোম। আমরা জানি there is mitochondrial genome, there is nuclear genome, obviously, কিন্তু ক্লোরোপ্লাস্টের জিনোম of late it has actually um, came into the forefront of biology due to its application portion। মানে ক্লোরোপ্লাস্ট জিনোমের কিন্তু অনেক অ্যাপ্লিকেশন আছে। Okay, and these are direct application which can improve our life because it directly affects the agriculture. Chloroplast genome can be engineered to increase the agricultural production. ঠিক আছে, chloroplast genome can be engineered to increase the agricultural production. Agricultural production বাড়ানোর জন্য কিন্তু chloroplast genome কে ইঞ্জিনিয়ার করা যায়। ঠিক আছে, আর রিসেন্টলি যেটা দেখা যাচ্ছে যে সিকোয়েন্সড ক্লোরোপ্লাস্ট জিনোমের সংখ্যা কিন্তু প্রচুর। There are many chloroplast genome which has been already sequenced. So this is a very good thing. Once you have the sequence, you can definitely engineer it in your own terms to manipulate with the existing traits of the plant and enhance the favorable traits or the beneficial traits of the same plant. Okay, so this is the way these agronomic traits, আমরা যেগুলোকে বলি, that could be enhanced by engineering the chloroplast genome. Means we could actually incorporate transgene within the chloroplast genome so that there is an enhancement in the agronomic traits of the plant, which is always beneficial to for ourselves because that will definitely increase the food production.
এখানে আমরা একটু দেখি যে দেখো একটু আইডিয়া জাস্ট আমি তোমাদের কয়েকটা টেবিলের সাহায্যে দিতে পারছি। মোটামুটি এটা হচ্ছে গিয়ে একটা ক্লোরোপ্লাস্ট জিনোম। ঠিক আছে, এখানে কিন্তু দেখো এখানে দেখাটা হচ্ছে যে কোথায় কি আছে না আছে। একটু আমি তোমাদেরকে একটু ছোট করে দিচ্ছি কারণ এটা বড় হয়ে গেছে। এটা হচ্ছে সয়াবিনের ক্লোরোপ্লাস্ট জিনোমটা। ঠিক আছে, সয়াবিন, যে সয়াবিন আমরা খেয়ে থাকি সেই সয়াবিনের ক্লোরোপ্লাস্ট জিনোম। এটা আমি তোমাদের দিয়ে দেবো, একটু ছবিটা দেখবে যে এখানে কিন্তু কোথায় কি কি এনকোড করছে, কোথায় ফটোসিস্টেম 1 এনকোড করছে, ফটোসিস্টেম 2, সাইটোক্রোম বিএফ কমপ্লেক্স, এটিপি সিনথেটেজ, সবকিছু কোথায় কি কি আছে না আছে এই জিনোমের মধ্যে, সেই জায়গাগুলো কিন্তু পয়েন্ট আউট করা আছে। এছাড়া দেখো এই যে এতগুলো জিনোম, মানে একটা জিনিস দেখো, ক্লোরোপ্লাস্ট জিনোম মোটামুটি 1.5 লক্ষ বেস পেয়ারের কাছাকাছি, এই সরি 1.5 লক্ষ বলছি, মোটামুটি 15 লক্ষ বেস পেয়ারের, স্যার না 15 না, দেড়ই তো ঠিক বলছিলাম, 1,52,800, হ্যাঁ 1.5 লক্ষ বেস পেয়ারের কাছাকাছি হয়। এখানে যদি আমরা সোয়াবিনেরটাও দেখি সেটা হচ্ছে 1,52,218 বেস পেয়ার। ঠিক আছে, এবং এইটা জাস্ট আমি ছবিটা এই জন্য দেখতে বলবো যে এখানে তোমরা দেখতে পাবে যে এই যে লাল যে জায়গাগুলো তোমরা দেখতে পাচ্ছ, in this red region they are basically encoding for your ribosomal RNA. Then there are this dark blue বা navy blue region that is encoding for transfer RNA. The green regions are encoding for photosystem 1, photosystem 2, তারপরে সাইটোক্রোম ডিএফ কমপ্লেক্স আছে, তারপরে ইয়েলো রিজিয়ন গুলো এনএডিএইচ ডিহাইড্রোজেনেস হিসেবে কাজ করে। হ্যাঁ, তো রুবিস্কোর লার্জ সাব ইউনিট এখানে এনকোডেড হয়, আরএনএ পলিমারেজ, রাইবোজোমাল প্রোটিন। ঠিক আছে, অনেক কিছু কিন্তু এই ক্লোরোপ্লাস্ট জিনোমের দ্বারা এনকোডেড হয়, আরআরএনএ, টিআরএনএ। তাহলে ফটোসিস্টেম, সাইটোক্রোম, এটিপি সিনথেস, এনএডিএইচ ডিহাইড্রোজেনেস, রুবিস্কো, আরএনএ পলিমারেজ। ঠিক আছে, then ribosomal proteins, then we have transfer RNAs, ribosomal RNAs, everything is encoded by this chloroplast genome. Also, এখানে যদি আমরা কিছু প্লান্টস দেখি, ইউ ক্যান সি দেয়ার আর লট অফ প্লান্টস। হ্যাঁ, এবং অনেকগুলোই আমাদের জানা। ঠিক আছে, অ্যালিয়াম সেপা, অবভিয়াসলি অনিয়ন তোমরা জানো, অ্যানানাস ক্যামোসাস, পাইনাপেল, এটাও আমাদের জানা, অ্যাক্রোপা বেলেডোনা হোমিওপ্যাথিক ওষুধ। ঠিক আছে, তারপরে ব্রাসিকা, ওকে, ব্রাসিকেসি ফ্যামিলির, মানে যার মধ্যে শস্য একটা ভ্যারিয়েন্ট। তো এইগুলো সব ফুলকপি, বাঁধাকপি। ঠিক আছে, যাই হোক, আমাদের এইগুলো জানা, এবং এই প্রত্যেকটারই কিন্তু দেখো ডিফারেন্ট প্লান্টস, কোনোটার অর্নামেন্টাল ভ্যালু আছে, কোনোটার খাবার হিসেবে ভেজিটেবল ফ্রুট হিসেবে ইউজ হয়, কোনোটার মেডিসিনাল ভ্যালু আছে, কোনোটা অয়েল হিসেবে ইউজ হয়। এদের কিন্তু প্রত্যেকের ক্লোরোপ্লাস্ট জিনোম মোরাললেস সিকোয়েন্স আছে। অলসো নাও আই উইল শো ইউ সামথিং ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে আম, এখানে এই পরে একটা টেবিল আছে যেখানে আমরা একটু ইঞ্জিনিয়ারিং অ্যাসপেক্টসটা দেখবো। ঠিক আছে, একটু ইঞ্জিনিয়ারিং অ্যাসপেক্টসটা দেখবো যে ইঞ্জিনিয়ারিং করে এইখানে দেখো, এইখানে আমরা একটু দেখে। ঠিক আছে, এইগুলো কিন্তু বিভিন্ন ধরনের জিন কি করা হয়েছে, ক্লোরোপ্লাস্ট জিনোমের মধ্যে ঢোকানো হয়েছে। কেন না, প্লান্টটার অ্যাগ্রোনমিক ট্রেট ইনহ্যান্স করার জন্য। ঠিক আছে, দেখো এই যে মানে ট্রান্সজিনটা BGL1, ঠিক আছে, এটা কোথায় ঢুকানো হয়েছে, এই পার্টিকুলার রিজিয়নে ক্লোরোপ্লাস্ট জিনোমে। ঠিক আছে, তো কেন ঢোকানো হয়েছে, যাতে হোয়াইট ফ্লাই অ্যাসিড, মানে যেগুলো আর কি তোমার নষ্ট করে দেয়, তোমরা জানো ক্রপ গুলোকে খেয়ে 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 ইনসেক্ট পেস্ট, সেগুলোকে মারার জন্য। তো এরকম আর কি আরো জিন তারপরে পিটিএ ঢোকানো হয়েছে, যেটা ব্রড স্পেকট্রাম রেজিস্ট্যান্ট দিচ্ছে, মানে অ্যাফিড, হোয়াইট ফ্লাই, লেপিডপ্টেরান ইনসেক্ট, মানে বিটেল ফিটেল ইত্যাদি, ব্যাকটেরিয়া, ভাইরাল প্যাথোজেন্স ইত্যাদিকে কিন্তু খুব মানে এগুলোর এগেনস্টে রেজিস্ট্যান্স দেয়। দেন দেয়ার ইজ দিস PLB1, PLD2, এগুলো ঢোকানো হচ্ছে কেন না, এরা বিভিন্ন যে অসুখ আছে, যেমন ইরবিনিয়া সফটরা, সফট রড ডিজিজ, যেটা তোমরা পড়েইছো ডিফারেন্ট ক্রপসের, সেগুলোর এগেনস্টে রেজিস্ট্যান্স দেয়। তো দিস হ্যাজ অ্যাজিউমড আ লট অফ ইম্পর্টেন্স
where you can just have a look at the table. Nobody is going to ask you this, but still you can have a look at the table, but people can ask you about the broad idea that what is the significance of this chloroplast genome? Why is it assuming so much importance? That because it can be engineered to increase the agronomic trait of the plant. Okay, and there are many genomes of chloroplast that has been already sequenced. So this is important actually. Okay, so this is where we end the lecture. এবার তোমাদের কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ আস্ক। আর বাকিরা জয়েন করেনি কেন? অনেকেই তো জয়েন করেনি দেখছি। হলো। হ্যাঁ, কারোর কোনো কোয়েশ্চেন আছে? অর ইজ ইট আন্ডারস্টুড? বোঝা গেছে জিনিসটা ক্লোরোপ্লাস্টটা? ওকে, তো ইফ ইট ইজ আন্ডারস্টুড তাহলে আমি এই মুহূর্তে রেকর্ডিংটা বন্ধ করছি, করে আমি তোমাদের